নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো একটি নিরামিষ পদ, কুমড়ো আলুর ছক্কা। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এই জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার এটা অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এরকম বড় বড় করে কুমড়ো আমি কেটে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কুমড়োটা আমি ভেজে নেব। এই কুমড়ো ভাজার সময় আমি লবণ ইউজ করব না, তাহলে জল বেরিয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। প্রায় 70% মতো আমি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই কড়ায় আলুগুলোকেও এরকম বড় বড় ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি ভেজে নেব। এই নিরামিষ তরকারিটি ফুলকো লুচি কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য উপর থেকে লবণ দিচ্ছি। ভালো করে আলুটা আমি ভেজে নেব। এরকমভাবে ভেজে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। একই কড়ায় আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নের জন্য দেবো 2 তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে 5 ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। সুন্দর গন্ধ বেরালে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কুমড়ো আর আলু আমি এতে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে আমি কুমড়ো আর আলুটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। ছোলাগুলোকে 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। ব্যাস, এবার এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেশি মশলার প্রয়োজন হয় না এই কুমড়ো আলু